নমস্কার বন্ধুরা, সবুজের জন্য চ্যানেলে আমি দেবাদিত আপনাদের মাঝে আরেকবার হাজির হয়েছি। আজকে এসেছি শেখরপুরের মুখার্জি হর্টিকালচারাল নার্সারিতে। এখানে যে সব শীতের ফুল এসে গেছে সেগুলোর মধ্যে স্টক আপডেটটা আমি দেখাচ্ছি। লিমোনিয়াম, এটা নতুন একটা ভ্যারাইটির ফুল। এগুলো সাধারণত সব নার্সারিতে পাওয়া যায় না। আপনাদের জন্য এই নার্সারিতে মুখার্জিবাবু এনেছেন, এটা নিয়ে যেতে পারেন। খুব সুন্দর ফুল ওনারা বলছেন। এছাড়াও রয়েছে প্যান্সি, মিক্সড কালারের প্যান্সি। এগুলো হেলিকিসন, যেগুলো হচ্ছে কাগজ ফুলের মতো আওয়াজ হয়, খড়খড় করে আওয়াজ হয়, প্লাস্টিক ফুলের মতো, সেই হেলিকিসন রয়েছে। ন্যাস্টারিয়াম রয়েছে বিভিন্ন রকম কালারের। স্টক রয়েছে ডুয়াব ভ্যারাইটি। দেখুন গাঁদা গাছের ভ্যারাইটিগুলো দেখুন। এটা একটা নতুন ভ্যারাইটির ডায়ান্থাস, পাতাগুলো দেখুন একটু অন্যরকম। এটা এখানে পেয়ে যাবেন, ফুলগুলো খুব সুন্দর। সিনেরারিয়া, আপনারা এটা ছাওয়ায় হয় ফুলটা, আপনার বাড়িতে ছাওয়া থাকলে সেই জায়গাতে সিনেরারিয়া লাগিয়ে দিতে পারেন, খুব সুন্দর ফুল হয়। গুগলে দেখে নিতে পারেন। এটা পিটুনিয়া, এই দেখুন কালার আলাদা করে লেখা আছে, কালার দেখে কিনতে পারেন। সিঙ্গেল পেটাল পিটুনিয়া। এখানে অ্যান্টারিয়াম, এটাও পিটুনিয়া। অজস্র পিটুনিয়া, বিভিন্ন কালার ওয়াইজ। দেখুন এইখানটা দেখুন, কালার ওনার আলাদা করে রেখে দিয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা ভ্যারাইটি আলাদা। এটা ডালিয়া, ছোট ছোট চারা, এগুলো স্টক। লিলিয়াম দেখুন, এটা একদম বাইরের বিদেশ থেকে আনা লিলিয়াম, এরকম সুন্দর রয়েছে। একটা পটে 3টে করে লাগানো, রেডিমেড অবস্থায় পাবেন লিলিয়াম। পরপর দেখতে কত সুস্থ সবল চারা, পিটুনিয়ার বিভিন্ন কালার রয়েছে এখানে। গাঁদা রয়েছে, সবজির মধ্যে বেগুন রয়েছে এখানে। অজস্র অজস্র, এগুলো হচ্ছে ক্যালেন্ডুলা, স্যালভিয়া। পিটুনিয়ার আর একটা ভ্যারাইটি ইমপেশেন্স আছে এখানে, ইমপেশেন্স। আইস প্ল্যান্ট, আইস প্ল্যান্টের ফুল খুব সুন্দর হয়, একটু রেয়ার ভ্যারাইটি। শীতকালের ফুল এবং গরমকালের প্রথম দিক অবধি হয়, খুব সুন্দর ফুল। আইস প্ল্যান্ট সব চারা এখানে পেয়ে যাবেন। ভারবেনা, পিটুনিয়া। এখানে দেখুন প্রত্যেকটা জায়গায় দেখুন, এখান থেকে সেপারেট করা যায়। আপনারা আলাদা আলাদা একসঙ্গে ধরুন 7-8টা পিটুনিয়া তো মিনিমাম লোকে করেই, এরমভাবে সেপারেট করা যায়। আপনার ফলে একই রকম পিটুনিয়া হবে না, একসঙ্গে মিক্স করা নেই, ফলে একই রঙের ফুল বারবার হওয়ার কোনো ভয় নেই। এখানে আছে কালারিং ফুলকপি, চেরি টমেটো রয়েছে। এগুলো লঙ্কা, পেনজি, পিটুনিয়া। এরকম পিটুনিয়ার লম্বা লাইন চলে গেছে। মানে একটা জায়গার নার্সারির মধ্যে আপনি প্রচুর রকম ভ্যারাইটির গাছ পেয়ে যাবেন, এবং সব সুন্দর সতেজ এবং একদম নতুন নতুন ভ্যারাইটি রয়েছে। স্টক, সরি, অ্যাস্টার, বিভিন্ন কালারের অ্যাস্টার। লেটুস, সবজির মধ্যে লেটুস। এটা দেখছেন সবথেকে প্রিয়, সবার প্রিয় নন্দিনী ফুল বা লিসিয়ান্থাস। আমার চ্যানেলে লিসিয়ান্থাস নিয়ে ভিডিও আছে, পরিচর্যা এবং ফুলের কালার সম্বন্ধে দেখে নেবেন। এই লিসিয়ান্থাস এখানে পেয়ে যাবেন মাত্র 30 টাকা করে। অবশ্যই আমি রেকমেন্ড করবো সবাইকে, লিসিয়ান্থাস একবার লাগিয়ে দেখুন, প্রত্যেকবার এই ফুলটাকে খুঁজবেন, এটা আমি গ্যারেন্টি নিচ্ছি। খুব সুন্দর ফুল, একবার লাগালে বাগান আলো করে থাকবে, এবং আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী যাদেরকেই দেখাবেন তারা অত্যন্ত খুশি হবে এবং ফুলটা সম্বন্ধে আপনাকে জিজ্ঞেস করবে।
আমার চ্যানেলে লিসিয়েন্থাস নিয়ে ডিটেলসে ভিডিও আছে, কিভাবে করবেন সেটাও আছে। এবং সব নার্সারিতে কিন্তু এই গাছটা পাওয়া যায় না। অনেকে খোঁজ করেছেন, আমাকে জিজ্ঞেস করেছেন, আমার চ্যানেলে জানতে চেয়েছেন। আমি এখানে বলবো এখানে পাওয়া যাচ্ছে এবং বেশ সুন্দর হেলদি গাছই আছে। এরম পটে পাবেন, 30 টাকা করে ওনারা নিচ্ছেন এখন অবধি দামটা। আজকের ডেটে 30 টাকা অবধি ওনারা বিক্রি করছেন। দেখাই, এইগুলো হচ্ছে লুপিন গাছ। এগুলোর ফুলটা খুব সুন্দর, একটা করে স্টিক নিয়ে হয়, সেটা কিন্তু পাওয়াই যায় না, প্রায় এখানে পাওয়া যাচ্ছে। আর এইটা হচ্ছে মিমুলাস, এখানে স্টক কমে এসছে কিন্তু মিমুলাসের, আমি জানি না ওনারা আবার আনবেন কি না। মিমুলাস কিন্তু এখান থেকে নিতে পারেন, খুব সুন্দর ফুল এই দুটো, মিমুলাস এবং লুপিন। এগুলো পাওয়া যায় না, খুব রেয়ার, এখানে কিন্তু পাওয়া যাচ্ছে এখনও অবধি। নিতে হলে তাড়াতাড়ি নেবেন, স্টক শেষ হয়ে যাওয়ার আগেই এগুলো নিতে পারেন। শীতের বাগানে ফুল করলে দেখুন একটু ভ্যারাইটি রকম ফুল, গাঁদা, চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, এগুলো তো সবাই করে, আর একটু ভ্যারাইটি আনা দরকার আছে আমার মনে হয়। আর তাতে আপনার বাগানটাকে দেখতেও ভালো লাগবে, এবং নতুন নতুন ফুল কীরম হয়, তার নেচার কী, দেখতে কীরম, এগুলো আপনাদের মানে নলেজে আসবে এবং আরও ফুলের প্রতি আগ্রহ বাড়বে। একই রকম ফুল বারবার দেখতে দেখতে চোখ সয়ে যায়, এবার নতুন নতুন দেখলে আপনাদেরও ভালো লাগবে। তাই এই ধরনের ফুল আমি বলবো করতে পারেন, খুবই মানে ভালো ফুল, এটুকু আমি বলতে পারবো। নমস্কার। আমরা এবার সুভাষদার সঙ্গে কথা বলছি, উনি মুখার্জি হর্টিকালচারের মালিক। উনি আপনাদের সঙ্গে একটুখানি লাস্ট কিছু কথাবার্তা বলবেন। আমি তো সব গাছগুলো দেখালামই এবং আপনাকে নার্সারির ঠিকানাটা বলেছি, তাও উনি একটু ডিটেলসে বলবেন, একটু ওনার সাথে কথা বলে নিই। নমস্কার সুভাষদা। নমস্কার দর্শক বন্ধুদেরকে আমার ভালোবাসা, প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। চোখ বন্ধ করে গাছ করুন, নিজের মতো করে গাছ করুন, অতি যত্ন করার দরকার নেই, সার বেশি ব্যবহার করার দরকার নেই। যেটা দরকার নর্মাল একটা ভালো ফাঙ্গিসাইড, ব্যাবিস্টিন, আপনার অ্যামিস্টার টপ, এই ধরনের কিছু রাখবেন। আর কম পাওয়ারের তেল রাখবেন, যেটা ইনসেকটিসাইড, যেটা 20 EC 30 EC, এইগুলো আপনারা বেশি ব্যবহার করবেন। আর খাবারের মধ্যে যদি ফল গাছ হয়, গুঁড়ো শস্যের খোল ডিএপি বা গুঁড়ো শস্যের খোল সুফলা বেশি ব্যবহার করবেন। যদি জবা গাছ হয়, গুঁড়ো শস্যের খোল আর লাল পটাশ, মাঝে মধ্যে একটু চুন দিতেই হবে। লেবু গাছ আপনার গুঁড়ো শস্যের খোল আর লাল পটাশ পছন্দ করে। আর এইসব ধরনের যখন ইনডোর প্ল্যান্টস থাকবে, তো ক্যালেঞ্চো, তাই তো? হ্যাঁ, ক্যালেঞ্চো, এইসব ধরনের যখন ইনডোর প্ল্যান্টস থাকবে, দেখেন কিরকম ক্যালেঞ্চো, প্রচুর এগুলো কিন্তু 3টে করে গাছ একটা করে টবে আছে। 3টে একই কালার না আলাদা? 2 3 না, একটা করে একই কালার। হ্যাঁ। আচ্ছা। তো আপনার এইসব ধরনের যে গাছগুলো হবে, শস্যের খোল ব্যবহার করবেন না। শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল, এই 3টে মিশিয়ে ডিকম্পোজ করে, ডিকম্পোজ মানে একটু জলে একটু কাদা কাদা করে নেবেন, তারপর ওটাকে শুকনো করবেন, সেইটা ব্যবহার করবেন। আপনার গাছের ওভার ফিডিং হবে না। এনপিকে 20 স্প্রে করতেই পারেন। এখন যে অবস্থায় আছে এটা এই বছর এরকম এইরকম রাখাটা ঠিক হবে না। আচ্ছা, বড় পটে এই গাছটাকে নিয়ে, এটা 5 ইঞ্চি টব আছে, আচ্ছা, এটাকে নিয়ে আমরা যেটা 7 ইঞ্চি বা 6 ইঞ্চি টবে সিন্ডার আর ভার্মি, ধরুন আপনি 70 ভাগ সিন্ডার আর 30 ভাগ ভার্মি মিশিয়ে যদি পটিং করে গাছে ঠুকে দিই, গাছের সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসবে, খুলে যাবে। তো এ তো যত সময় যাবে এত বাড়বে। তো আমরা এপ্রিল মাস পর্যন্ত সময় পাবো এত বড় করার। আর এটা তো বাঁচিয়েও রাখা যায় সারা বছর। বর্ষার থেকে বাঁচাতে হবে। ফুল শেষ হয়ে গেলে এখান থেকে কেটে দিতে হবে, গাছ বেড়ে যাবে। ভালো ভ্যান্ডা অর্কিডের কালেকশন এখন আছে, যারা নার্সারিতে আসবেন ভ্যান্ডা অর্কিড করুন। আমি ওনার নার্সারির ফোন নাম্বার ডিটেলসে দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। আর আরেকটা প্রশ্ন অনেকেই করেন আমার চ্যানেলে, সেটা হচ্ছে সিন্ডার পাওয়া যাচ্ছে কিনা, কারণ এখানে সিন্ডার পাওয়া যাচ্ছে সিন্ডার পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমি আপনার দর্শক বা আমাদের দর্শক সকলের জন্য একটাই কথা বলি। দেখুন, সিন্ডার যখন কোলাঘাট থেকে বা ব্যান্ডেল থেকে বা যেখান থেকেই সিন্ডারগুলো আসুক, সিন্ডারটা এইটা যারা নতুন তাদের জন্য আমি বলছি, এটা পার্টিকুলার হচ্ছে যেটা যে কয়লাটা পুড়ে পাওয়ার তৈরি হচ্ছে সেইটা। এই দেখুন এই যে কালো লিখছে, এই যে লিখছে, এটা যদি স্টোন চিপ হয় লিখতো না। আচ্ছা।
আচ্ছা, এই কয়লা পোড়া। আচ্ছা, আর এগুলো ওয়াশ যে- একদম? হ্যাঁ, না না, ওয়াশ বলতে কাজ ব্যবহার করতে করতে ওয়াশ। আচ্ছা আচ্ছা। ওয়াশ করতে হবে এরকম কোনো কথা নেই। হুম হুম আমাদের কাছে যেগুলো আসে টোটাল বস্তা আসে, হুম আর আমি ওটা সময় করে যে ওই যে 3 রকম 4 রকম চালন দিয়ে ছেলে বিভিন্ন সাইজ করব, হুম। সেটা আমি করি না, যেমন আচ্ছা। আসে সেই রকমই যায়। আচ্ছা আচ্ছা, এই সাইজের সিন্ডারে আমরা অ্যাডেনিয়াম তো হতেই দেখছি, খুব সুন্দর অ্যাডেনিয়াম আছে এবং অন্যান্য গাছ, চন্দ্রমল্লিকাও কি এই সিন্ডারে যায়। আচ্ছা কিন্তু পুরো সিন্ডার না, পুরো সিন্ডার সিন্ডারের mixture। সঙ্গে 20 ভাগ মতো ভার্মি বালি। অবশ্যই হ্যাঁ। মেশাবেন। আচ্ছা। তা না হলে কি হবে, আমরা ছোট টব থেকে যখন বড় টব হুম। টবে যাব, গ্রিপ করতে পারবো না, শিকড়গুলো না সঙ্গে হুম। সঙ্গে ঝরে যায়। আচ্ছা। একটা বড় গাছ যদি ঝরে যায় স্বাভাবিক। তার পাতা খারাপ হয়ে যাবে। হুম হুম কিন্তু যদি ভার্মিটা মেশানো থাকে ওইটা ভালো হবে। টাইট হয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে, আপনারা অনেক মূল্যবান টিপস ওনার কাছ থেকে পেলেন। আরও ডিটেলসে জানতে আপনারা নিজেরা একবার নার্সারিতে নিজেরাই আসুন। নার্সারিতে আসুন, এ নিজেরা আসুন। নার্সারিতে আসুন। এবং- আচ্ছা, নার্সারিতে যারা আসবেন, হুম ধরুন আপনারা শিয়ালদার থেকে আসবেন, তো শিয়ালদার থেকে বেলেঘাটা রোডে আসুন, এসে 44 নম্বর গাড়িতে উঠে বাগুইয়াটিতে নামবেন। বাগুইয়াটি যেখানে নামবেন ওখানে হয়তো 2 মিনিট 5 মিনিট দাঁড়াতে হতে পারে। ওখান থেকে 211 বি, যেটা আইরিটোলার থেকে ছাড়ে, ওটা আপনার বিধাননগর দিয়েই আসছে, অথবা পোলেরহাট শ্যামবাজার, শ্যামবাজার থেকে ছাড়ে পোলেরহাটে আসে। ওই গাড়িটার কোনো নাম্বার নেই, পোলেরহাট শ্যামবাজার নামেই চলে। পোলেরহাট শ্যামবাজার বা 211 বিতে উঠুন, উঠে শিখরপুর হাসপাতাল মোড়ে নামুন। অথবা আপনি আমাকে বা আমাদের আরও দুটো নাম্বার আছে, 9836319787 অথবা 9830110337, এই দুটো নাম্বারে ফোন করে আপনি চলে আসতে হবে। চলে আসতে পারেন। রাস্তায় যেখানে সমস্যা হবে অবশ্যই ফোন করতে পারেন। প্রচুর মানুষ আসছে, এইভাবেই চলে আসছে, কোনো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ। একবার প্রথমবারে যারা আসবেন, হ্যাঁ। প্রথমবার একটু হাতে দেখে সমস্যা চিনে হবে। নেবেন, আর একদমই কাছে, মানে মোড় থেকে একদমই কাছে নার্সারিটা। 2 মিনিট হাঁটতে হয়। হাঁটতে হয়, 2 মিনিট প্রথম হাঁটা। বাগানটা আমার দাদার, হুম। তারপরেরটা আমার। ওই দুর্গা মণ্ডপের পাশ দিয়ে সোজা চলে হ্যাঁ, আসতে হ্যাঁ, হবে। হ্যাঁ। সেকেন্ড নার্সারিটাই আপনাদের। হ্যাঁ। ঠিক আছে সুভাষদা, অনেক অনেক সবাই ভালো ধন্যবাদ। থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার চ্যানেলের গ্রোথ আশা করি ও তাড়াতাড়ি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সবাই দেখুক, সবাইকে ভালো ভালো গাছের সন্ধান দিতে থাকুন। অনেক ধন্যবাদ।